আহ স্যার, আমার বুকের দিকে তাকিয়ে থাকেন কেন? আমার পম্পম চড়তে ইচ্ছে করে নাকি? এসব কি বলছো? এত যখন আমার দিকে নজর পড়েছে, তো চলেন, রুমে চলেন। রুমে নিয়ে যাব কেন? রুমে নিয়ে গিয়ে ভালো করে আদর করেন। তাও এভাবে সব সময় আমার থেকে মিটফেট করে তাকিয়ে থাকবেন না। আমি তোমাকে ভালো শিক্ষার্থী হিসেবে দেখি, তাই তাকাই। তুমি এভাবে কথা বলতে পারো না। তাই বলে স্যার সব সময় আমার থেকে তাকিয়ে থাকবেন? তোমাকে ভালো ছাত্রী হিসেবে দেখি এবং আমার অনেকটাই ভালো লাগে, কিন্তু সেটা কখনোই খারাপ নজরে না, একজন শিক্ষার্থী হিসেবে। স্যার, একজন ক্যাপ্টেন থাকা সত্ত্বেও আপনার ক্লাসে আমাকে কেন ক্যাপ্টেন করলেন? সোনিয়া, তুমি ক্লাসে সবচেয়ে বেশি মেধাবী ছাত্রী, তাই আমার ক্লাসে তুমি ক্যাপ্টেন হয়ে থাকবে। উনি যে আমাকে পছন্দ করেন বলে ক্যাপ্টেন করেছেন, সেটা আমি বুঝতে পারলাম না। উনি যে সুযোগ খোঁজেন আমার সাথে কথা বলার জন্য, এটাও আমি বুঝতে পারলাম না। 3 দিনের জন্য নানুর বাসায় বেড়াতে আসলাম। সবাই মিলে অনেক মজা করলাম 3 দিন। বেড়ানো শেষ করে বাসায় চলে আসলাম, কারণ কালকে কোচিংয়ে সাপ্তাহিক পরীক্ষা আছে। আর পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন আমার মাস্টারমশাই। আমি মনে মনে ওনাকে মাস্টারমশাই বলে ডাকি। আমি আমার মতো পরীক্ষা দিচ্ছি, কিন্তু উনি আমার সাথে আজকে একটা কথাও বলছেন না। অথচ যেভাবেই হোক না কেন আমার সাথে কথা বলার সুযোগ খোঁজেন, আর আজকে কোনো কথাই বলছেন না। অদ্ভুত ব্যাপার। আমি আর কিছু না ভেবে পরীক্ষা দিতে লাগলাম। পরীক্ষা শেষ করতেই আমার বান্ধবীরা আমায় চেপে ধরে বলতে লাগলো, ওই সোনিয়া, ইয়াসির স্যারের সাথে তোর কি চলছে রে ভাই? হুম? শয়তানগুলোর কথা শুনে আমি তো পুরো হতবাক হয়ে গেলাম। অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি বলছিস তোরা এইসব? আরে তুই যে 3 দিন আসিসনি, স্যার তোর কথা অনেকবার জিজ্ঞাসা করছেন। কেন আসিসনি? কোনো সমস্যা হয়েছে নাকি? কবে আসবি? ওদের কথা শুনে বুঝতে পারলাম মাস্টার মশাইকে বলে যায়নি বলে আমার উপর অভিমান করেছেন। তাই আজকে কোনো কথা বলেনি আমার সাথে। এসব ভাবতেই ঠোঁটে আমার লাজুক হাসি ফুটে উঠল। আমি তো এবার নবম শ্রেণীতে, তার উপর বিজ্ঞান শাখায়। তাই আম্মুকে বলে ওনাকে প্রাইভেট টিউটর করলাম, কারণ উনি বিজ্ঞানের বিষয়গুলো অনেক ভালো পড়ান। একবারের জন্য আমি বুঝতে পারলাম না যে আমার কাছাকাছি আসার সুযোগটা আমি নিজেই করে দিলাম ওনাকে। উনি আমাকে দুপুরের দিকে পড়াতে লাগলেন। আর আমার কোচিং বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত। সব সময় উনি বই খাতার দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আমাকে অঙ্ক করতে দিয়ে ঠিকই চুপি চুপি আমাকে তাকিয়ে দেখেন। আমি যেন বুঝতে না পারি, তাই অঙ্ক করতে দিয়ে তাকিয়ে থাকেন। মাত্র 1 মাস পড়িয়ে তিনি আর পড়ালেন না আমাকে। কোনো একটা জরুরি কাজে ঢাকায় চলে গেলেন। উনি চলে যাওয়াতে অনেক কষ্ট লাগলো আমার। তবে ওনার সাথে ফেসবুকে কথা হয় মাঝে মাঝে। ইদানিং উনি ঘুরিয়ে পেঁচিয়ে কী যেন বলতে চান আমায়। আমি সব না বুঝলেও একটু একটু বুঝতে পারলাম যে উনি আমায় পছন্দ করেন, আর মনের কথা সোজাসুজি বলতে পারছেন না, তাই ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছেন। আমি বুঝে বুঝে শুধু মুচকি মুচকি হাসি আর ভাবি আমার মাস্টার মশাই আমাকে পছন্দ করেন। ইস, ভাবা যায় এটা। অনেক দিন হয়ে গেল, কিন্তু তাও উনি বলতে পারছেন না। আমার খুব রাগ লাগছে যে ভালোবাসে, কিন্তু বলে না কেন। শেষমেশ আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। ভাবলাম ওনার আশায় যদি বসে থাকি, তাহলে এ জন্মেও আর মাস্টার মশাইকে ভালোবাসা হবে না। তাই আজকে ফেসবুকে প্রপোজ করব বলে ঠিক করলাম। যেই ভাবা সেই কাজ। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আই লাভ ইউ। অপেক্ষা করছি ফোন হাতে নিয়ে, কিন্তু ওনার কোনো উত্তরই আসছে না। হঠাৎ একটা মেসেজ আসলো। আমার কিছু প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে। আমাকে গুনে গুনে 13টা প্রশ্ন জিজ্ঞেস করলেন। আমিও সবগুলোর সঠিক উত্তর দিতে পারলাম। তারপর উনি আমাকে বললেন, প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ আই লাভ ইউ টু। কীরকম একটা সাংঘাতিক লোক রে বাবা!
এই জন্যই টিচারের প্রেমে পড়তে নেই, সব কিছুতেই শুধু প্রশ্ন করে। কিন্তু ওনার উত্তর পেয়ে আমি যার পরনাই খুশি হয়েছি আর লজ্জায় মুচকি মুচকি হাসছি। এভাবেই শুরু হলো আমার আর আমার মাস্টার মশাইয়ের নতুন পথ চলা।